আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তুমি মুমিন হইতে চাও তাহলে তোমার বাবার চাইতো, তোমার সন্তানের চাইতো, তোমার পরিবার, আহাল, স্ত্রী সব কিছুর চাইতো আমি নবীর মহাব্বত সর্বোচ্চ থাকা চাই। যদি তোমার অন্তরে আমি নবীর মহাব্বত যদি না হয় তাহলে তুমি ঈমানদার হতে পারবা না। এমনকি ছেলে সন্তান, বাবা মা, দুনিয়ার সব কিছুর চাইতো, তোমার জীবনের চাইতো আমি নবীর মহাব্বত সব চাইতে বেশি চাই। তোমার দিলে যদি তোমার মহাব্বত, তোমার জীবনের মহাব্বতের চাইতো আমি নবীর মহাব্বত না আসে তাহলে তুমি কামেল মুমিন হইতে পারবা না। যদি প্রকৃত মুমিন তুমি হতে চাও তাহলে তোমার জীবনের চাইতো আমি নবীর মহাব্বত তোমার অন্তরে থাকা চাই। তাহলে বোঝা গেল যে নবীর মহাব্বত যে নিজের জীবনের চাইতো বেশি হওয়া চাই। যেমন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ। নবী নিজেই ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে যারা 10 জন সাহাবী আশরে মুবাশশিরা বলা হয়, যারা নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারা কিন্তু নবীর জবান দিয়ে তারা এইভাবেই নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণা, তারা দুনিয়াতে জান্নাতের ঘোষণা এভাবে পায় নাই। কারণ তারা নবীকে নিজের জীবনের চাইতো তারা বেশি ভালোবাসত। ইসলাম তাদের জীবনের চাইতো, ছেলে সন্তান নিজের জীবনের চাইতো তারা ইসলামকে ভালোবাসছে। যেমন আল্লাহর রাসূল সাহাবী আবু বকর নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের চাইতো বিশ্বাস্ত আর গ্রহণযোগ্য নবীর কাছে আর কেউ ছিল না। তাই আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আবু বকরকে 6 মাস আগে হিজরতের আগে বলেছে, এই আবু বকর আপনি আমার হিজরতের সাথী। আবু বকরকে 6 মাস পরে বললেন, 6 মাস আগে আল্লাহর রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর আপনি আমার হিজরতের সাথী। 6 মাস পরে আল্লাহর রাসূল শেষ রাত্রিতে, রাতের শেষ অংশে আবু বকর বলে আবু বকরের দরজায় একটা ডাক দিছে। ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর একটা ডাক দিলাম, আপনি সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনি কি ঘুমান না? আবু বকর বলে, ওগো সরকারে দো আলম নবী, আপনি আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন, আবু বকর আপনি আমার হিজরতের সাথী। যেদিন থেকে আপনি এই কথাটা বলেছেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই না। কারণ আমার সরকার, আমার সরদার আসবে, আমার দরজায় দাঁড়ায় থাকবে, তা না আমার নবী কষ্ট পাবে আর আমি আবু বকর ঘুমায়া থাকবো, তা হবে না। এখানে আবু বকরের প্রেম প্রীতি শেষ নয়। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলমের সাথে হিজরত করতেছেন। হিজরতের সময় আল্লাহর রাসূল আবু বকরকে সাথে নিয়ে হিজরত করতেছেন। আবু বকর একবার ডানে আসে, আবার দরিয়া বামে চলে যায়, আবার পিছনে যায়, আবার সামনের দিকে আসে। সরকারে দো আলম নবী বলেন, আবু বকর
একবার আপনি ডানে আসেন, আবার পিছনে দৌড়াইয়া যান, আবার বামে আসেন, আবার সামনের দিকে আসেন। ব্যাপারটা তো বুঝলাম না। আবু বকর বলি, ওগো সরকার দো আলম, আমি যখন ডানে আসি তখন আমার মন কয় আমার সরকার, আমার সর্দারকে কি আবার দুশ্মন নাকি পিছন দিক দিয়ে আক্রমণ করে নাকি। তাই আমি আবু বকর দৌড়ে পিছনে চলে যাই। যখন আমি পিছনে হাঁটি আমার মন কয় দুশ্মন নাকি আবার পাহাড়ের পিছ দিয়ে, পাহাড়ের উপর থেকে নাকি আবার তীর নিক্ষেপ করে নাকি। এই কথা বললে আবু বকর আবার বলে, ওগো সরকারে দো আলম, আমি আবার দৌড়িয়া বামে চলে যাই, আবার ডানে আসি। আমি আবু বকর জিন্দা থাকতে আমার সরকার, আমার সরকার, আমার সরকার দো আলমের শরীরে একটা ফুলের টোকা খাবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। এখানেই আবু বকরের প্রেম শেষ নয় বাবা। গারে সুরের পদদেশে আল্লাহর রাসূলকে বলেন, ওগো সরকারে দো আলম, আপনি ক্লান্ত মুসাফির, এই যে আমি আবু বকর ফালকি হয়ে গেলাম, আপনি আমার কাঁধে উঠুন, আপনাকে আমি পাহাড়ের চূড়ায় নিয়ে যাব, পাহাড়ের উপরে নিয়ে যাব। ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর আপনাকে একটা কদম দিয়ে ওঠার জন্য আমি আপনাকে চাবো না, আমি আপনাকে উঠতে দিব না। আল্লাহর রাসূলকে আবু বকর কাঁধে নিয়া গারে সুরের এরকম উপরে নিয়ে গেছে। গারে সুরের এরকম গুহার পাশে বসে আল্লাহর রাসূলকে বলেন, ওগো সরকারে দো আলম, আপনি একটু বিশ্রাম করুন, আমি গুহাটাকে পবিত্র করে নেই। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী গুহার পারে বসে আছেন। আবু বকর গুহার ভিতরে প্রবেশ করেছেন। আবু বকর গুহাটাকে পবিত্র করতেছে, আর গুহাটাকে পবিত্র করে গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল। এবার আবু বকর গুহার ভিতরে যতগুলো ছিদ্র ছিল নিজের পাগড়ি মুবারক ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করলো। আবু বকরের কাছে কাপড় নাই, একটা ছিদ্র ছিল, ওই কাপড়টা দিয়ে কাপড় দিয়ে মুজানোর মতো কাপড় ছিল না। এবার আবু বকর বলে, ওগো সরকারে দো আলম, ওগো আল্লাহর রাসূল, আপনার আরামগাহ তৈয়ার, আপনি ইন্তজার, আপনি বিশ্রাম করুন। এবার আল্লাহর রাসূল নিজে আবু বকর নিজের রানকে রান পালিশ বানাইয়া দিছে, আর পায়ের অঙ্গুলি দিয়া গুহার ভিতরে, পাহাড় গুহার ভিতরে অঙ্গুলি দিয়ে দিছে। আল্লাহর রাসূল ক্লান্ত মুসাফির। এবার আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী এবার বিশ্রাম ঘুমিয়ে পড়েছে। আবু বকর আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার দেখতেছে, আল্লাহর রাসূলকে দেখতেছে। কারণ আবু বকরের শ্রেষ্ঠ তিনটা আমলের মধ্যে একটা আমল ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দো আলম নবীর চেহারা আবু বকরের কাছে প্যারা। এই কারণে তখনও আবু বকর আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার দেখতেছে। ওই দিক দিয়া আবু বকরের আঙ্গুলের মধ্যে সাপ কামড় দিতেছে। বিষের যন্ত্রণায় আবু বকর নড়াচড়া করে না, নড়াচড়া করলে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে যাবে। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেলে আল্লাহর রাসূল কষ্ট পাবে, এটা আবু বকর বরদাস্ত করতে পারবে না। কিন্তু মানুষ হিসাবে বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ বেয়ে পানি পড়ে গেছে। পানি যে পড়ছে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের মধ্যে যখন পানি পড়েছে, আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি কেন কাঁদতেছেন? আবু বকর বলে, ওগো সরকারে দো আলম, আমি কাঁদতেছি, সাপ আমাকে কামড় দিতেছে, বিষের যন্ত্রণায় আমি নড়াচড়া করি না গো সরকার। কিন্তু আমার বিষের যন্ত্রণায় মানুষ হিসাবে চোখের পানি চলে আসছে। এবার আল্লাহর রাসূল আবু বকরকে যে সাপের কামড় দিয়েছে অঙ্গুলের নিজের লালা মুবারক সেই অঙ্গুলের মধ্যে লাগাই দিলে সাথে সাথে বিষ পানি হয়ে যায়।
আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লেখেন, এবার সাপ গুহার ভিতর থেকে বাইর হয়ে সাপের জবান খুলে গেছে। সাপ আল্লাহর রাসূলকে সালাম দিচ্ছে। এবার সাপ বলতেছে, গো আল্লাহর রাসূল, হাবিবে কিবরিয়া নবী, আজ থেকে 100 বছর আগে আমি কিতাবের দর্শের পাশে দিয়ে আসতেছিলাম, আর সেই দর্শের মধ্যে তারা বলতেছিল যে বিশ্ব নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগমনের সময় হয়ে গেছে। কিন্তু আল্লাহর রাসূল মক্কার জমিন থেকে মক্কার কাফেরদের যন্ত্রণায় রাসূল মক্কা থাকতে পারবে না, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে। কিন্তু মদিনা যাওয়ার সময় আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে অবস্থান করবেন। ওগো আল্লাহর রাসূল, আপনাকে দেখার জন্য 100 বছর আমি এই গুহার মধ্যে খেয়ে না খেয়ে আপনাকে দেখার অপেক্ষা ছিলাম। ওগো সরকারে দো আলম, আমি যে গুহায় ছিলাম খেয়ে না খেয়ে আপনাকে দেখবো, কিন্তু আপনার আবু বকর সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে আপনাকে দেখবো। 100 বছরের প্রেমের যন্ত্রণায় আর আমি সহ্য না করতে পেরে আপনার আবু বকরের আঙ্গুলের মধ্যে আমি কামড় দিয়েছি। কারণ হলো তোমার আমার প্রেম শুধু আমরা নবীকে ভালোবাসি তা না, আমাদের নবী শুধু তিনি তা না, আমার আপনার নবী বিশ্ব নবী, আমার আপনার নবী চাঁদেরও নবী, আমার আপনার নবী কুল কায়নাতের নবী, আমার আপনার নবী সাপের নবী, আমার আপনার নবী গাছের নবী, আমার আপনার নবী চাঁদের নবী। এই কারণে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার আপনার নবী সরকারে দো আলম নবী এরকম ভাবে আকাশের সূর্যের দিকে ইশারা করেছেন, সূর্য স্থির হয়ে গেছে। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম শুধু মানুষ প্রকাশ করেছে তা না, আমার আপনার নবীর প্রেম মরা খেজুর গাছ প্রকাশ করেছে, সাপ আমার নবী আপনার নবীর প্রেম প্রকাশ করেছে, হরিণী আমার আপনার নবীর প্রেম প্রকাশ করেছে। ঠিক না বেঠি? এ কারণে নবীর উম্মত হিসেবে নবীর উম্মত হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নবীকে সর্বোচ্চ মুহাব্বত করা। যে নবীকে মুহাব্বত করবে, যার দিলে নবীর মুহাব্বত বেশি হবে, তার দিলে নবীর সুন্নতের ভালোবাসা বেশি থাকতে হবে। যার ভিতরে নবীর সুন্নত বেশি পাওয়া যাবে সে নবীকে প্রকৃত ভালোবাসবে। যার ভিতরে নবীর মুহাব্বত আর ভালোবাসা থাকবে না সে নবীর উম্মত বলে গণ্য হবে না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভালোবাসতে হবে রাসূলকে? কারণ রাসূল তো রহমাতুল লিল আলামিন, जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে
আল্লাহ তাআলার রিসালাত চলে, সেখানে সেখানে আমার নবীর যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত চলে, সেখানে সেখানে আমার আপনার নবীর রিসালাত চলে। এই কারণে আমার নবী কুল মাখলুকাতের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, আমার আপনার নবী চাঁদের নবী, আমার আপনার নবী এরকম ভাবে ফেরেশতাদের নবী, আমার আপনার নবী সমস্ত নবীদের নবী, ঠিক না বেঠিক? এ কারণে নবীরে ভাসলেই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা একটা উম্মতের ভিতরে কেমনে আসবে? আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশ থেকে কিছু মুসলমান সরকারে দু আলম নবীর কাছে আসছেন। আয়েশা বলে, ওগো সরকার দু আলম, আমরা ইয়ামানের মুসলমান আপনার কাছে আসছি, আমরা শরীয়ত মানব, শরীয়তের উপরে আমল করব, আপনার অনুসরণ অনুকরণ করব। ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে একজন ইমাম দেন, আমাদেরকে একজন এরকম ভাবে শিক্ষক দেন, আমাদেরকে একজন কাজীল কুজা দেন। আল্লাহর রাসূল বলেন, যুদ্ধের আমল চলতেছে রে, 3 জন দেওয়া যাবে না, কিন্তু আমার সাহাবীর ভিতরে 3 জনের গুণ 1 জনের ভিতরে আছে। বলেন আল্লাহু আকবার। 3 সাহাবীর গুণ আমার 1 সাহাবীর ভিতরে আছে। আল্লাহর রাসূল বলেন, সে হলো আমার আদরের মুআজ ইবনে জাবাল। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠিয়ে দিতেছে। আল্লাহর রাসূল মুআজকে বিদায় দিতেছেন। সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়ামানে পাঠাইতেছেন। আল্লাহর রাসূল নিজের সন্তানকে বাবা যেমন বিদায় দেয়, আবার সন্তান বাবার কাছ থেকে যেমন বিদায় নেয়, অমন ভাবে আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে ওটের পিঠে উঠাইয়া আল্লাহর রাসূল মুআজের পিছনে পিছনে যাইতেছেন। সিরাতের কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর রাসূল ওই দিন 7.5 মাইল পর্যন্ত মুআজ ইবনে জাবালের পিছনে পিছনে গিয়েছেন। মদিনার বর্ডার পর্যন্ত আল্লাহর রাসূল গেছেন। মুআজ অত দূর যায় নাই। আল্লাহর রাসূল মুআজকে পিছন দিক দিয়ে ডাক দিলেন, ইয়া মুআজ উনজুর ইলাইয়া, ইয়া মুআজ, মুআজ রে একটু পিছনের দিকে তাকারে মুআজ, এরে মুআজ একটু পিছনের দিকে আয়। মুআজ ইবনে জাবাল নবীর কাছে আসলে পরে আল্লাহর রাসূল বলেন, মুআজ রে একটু আগে জিব্রাইল আমিন আসছে রে মুআজ, আমার কাছে আসছে। মুআজ রে তুই আমাকে জীবনের শেষ দেখা দেখিয়া দে রে মুআজ, আর তুই আমারে দেখবি না, আমিও আর তোকে দেখবো না, তুই থাকবি ইয়ামানে, আর আমার কবর হয়ে যাবে, রওজা হয়ে যাবে মদিনায়। এই কথা বললে পরে মুআজ ইবনে জাবাল ওটের পিঠ থেকে হাউমাউ করে জমিনে পড়ে এরকম গড়াগড়ি করতেছে। আল্লাহর রাসূল মুআজকে বুকে নিয়ে এরকম ভাবে আগলে রেখে মুআজকে চুমু খাইতেছে আর সান্ত্বনা দিতেছে। আর মুআজ বলে, ওগো সরকারে তো আলম নবী, আমি থাকবো ইয়ামানে আর আপনি থাকবেন মদিনায়, আমাকে আপনি দূরে সরাইয়া দিলেন গো নবী। ওগো আল্লাহর নবী, বেলাল যখন আজান দিত, আজান দিলে আপনার পিছনে আমি নামাজ পড়তাম, আপনার বয়ান শুনতাম, আপনার চেহারা আনোয়ার দেখতে পেতাম, আমাকে দূরে সরাইয়া দিলেন গো নবী। আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী বলে, মুআজ রে আমি দূরে সরাইয়া দিতেছি না, জমিনের আর যমুনা আর জমিনের দূরত্ব দিয়ে কিছু আসে যায় না রে মুআজ। মুআজ রে আমার হাজার হাজার কোটি কোটি উম্মত থাকবে, জীবনে তারা আমার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য তাদের হবে না, জীবনে তারা আমাকে দেখবে না। এমনকি আমার কোটি কোটি উম্মত থাকবে, তারা জীবনে আমার রওজা পাকের সামনে দাঁড়ায় সালাতু সালাম পড়ার তাদের সৌভাগ্য হবে না রে মুআজ। মুআজ রে কিন্তু আমি নবী বলে দিলাম, যার কাছে যত সুন্নত বেশি পাওয়া যাবে
সে আমি নবীর তত কাছাকাছি হবে। আর আমার উম্মতটা যার সাথে আমার সুন্নত থাকবে অমন উম্মতকে আমি রাইখা জান্নাতে যাব না রে মুআজ। আমি নবী এই উম্মতটাকে আমার সাথে কইরা আমি নবী জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নত মানবে আর সুন্নতের সাথে সম্পর্ক হবে সে আমার দূরে না, সে আমার কাছে, সে আমার বুকে। আমি ময়দানে মাহশরে আমি নবী নিজের হাতে তাকে হাউজে কাউসার পান করাবো। আর আমি নবী তারে জান্নাতে নিয়ে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। কাজেই বোঝা গেল নবীর মুহাব্বত আসবেই, সত্যিকারী মুহাব্বত হবে সুন্নতের মাধ্যমে। ঠিক না বে ঠিক জোরে বলেন। এই কারণে যাদের ভিতরে যত সুন্নত পাওয়া যাবে তাদের ভিতরে নবীর মুহাব্বত সর্বোচ্চ পাবে। আর তারাই নবীর ইজ্জতের জন্য আল্লাহ পাকের এরকম ভাবে কোন নাস্তিক যদি কটূক্তি করে আর তার জীবনের সর্ব শক্তি দিয়ে জীবনের রক্ত দিয়ে তারা ইসলাম এবং নবীর ইজ্জতকে তারা হেফাজত করবে। ঠিক না বে ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত সুন্নতের মাধ্যমে এজহার করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা